হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি রান্নার রটাও করতে পারতাম না। বলতে পারো মায়ের কাছ থেকে কিছুই শিখে এসেছিলাম না। আসলে পড়াশোনা করতে করতেই বিয়ে হয়ে গেছে, তো সেভাবে শেখার কোনো সুযোগও পাইনি। বিয়ের পরে একটু চিন্তাতেই ছিলাম কিভাবে শ্বশুরবাড়িতে রান্নাবান্না আমি করব। আমি তো কোনো রান্নার সেভাবে স্বাদও নিতে পারি না, মানে ঝাল লবণটাও সেভাবে তখন বুঝতাম না। এমন একটা মেয়ে ছিলাম আমি। তারপরে শাশুড়ি মা নিজে হাতে দায়িত্ব করে সমস্ত সাবেকি রান্নাগুলো শিখিয়েছিল, জানো না, কোন মাছ কতটা ভাজতে হবে, কোন মাছের ঝোলে কি ফোড়ন দিতে হয়, শ্বশুরবাড়ির সব লোকজন কোন টাইপের রান্নাগুলো খেতে বেশি ভালোবাসে, এই সমস্ত কিছুই শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আর বিভিন্ন রকম রেস্টুরেন্ট স্টাইল রান্নাগুলো সেগুলো শিখেছিলাম সবই আমার জায়ের কাছ থেকে। বলতে পারো আমার যা আমাকে সম্পূর্ণটা নিজে হাতে করে শিখিয়েছিল এই রান্নাগুলো। এভাবেই আমার রান্নাটা শুরু হয়। আর মেয়ে তো মায়ের কাছ থেকে তো কিছু দেখেই এসেছিলাম, না করলে কি হয়েছে, কানে তো শুনতাম, ওটাই তো মাথার মধ্যে গেঁথে ছিল। এভাবেই আমার রান্নাটা শুরু হয়। আর এখন আমি মোটামুটি কোনো রান্না দেখলে সেটা নামিয়ে দিতে পারি, সেই কনফিডেন্সটা এখন নিজের মধ্যে এসে গেছে, জানো না। আজকের রান্নাটা একদম সিম্পলভাবে করেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।